আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি ভিডিওটা মূলত এই যে শাকের বিচি, যদি শাকের বিচি ভালো বীজ হয় তাহলে ভালো গাছ হবে। আপনারা যদি শাক আবাদ করতে চান, সেটা হোক আপনার বাড়িতে খাওয়ার জন্য অথবা আপনার জমিতে চাষ করার জন্য বা বিক্রি করার জন্য, তাহলে ভালো বীজ কি করে চিনবেন যে ভালো বীজ আপনারা সংগ্রহ করবেন দোকান থেকে, সেটা আজকে আমি দেখাবো। আমি এখানে কতটুকু বীজ আনছি, আজকে আমি কত শতাংশ মাটিতে আমি আজকে বীজ বপন করব, আজকের ভিডিওতে আমি সবকিছু বলবো। এখানে অনেক কয় পদের বীজ আছে দেখতে পারতেছেন। আমি এগুলো বলতেছি কি কি পদের বীজ আছে। এই যে এখানে এই পোটলাটা দেখতে পারতেছেন, এই পোটলাটার মধ্যে আছে লাল মারা শাক। লাল মারা শাকের বীজ, এটা এটা হচ্ছে ভালো বীজ, একদম পিওর, যেটা গোড়ের, মানে বীজ করার সময় যে শাকের গোড়ের যে পাতা ইয়া থাকে, বীজ থাকে, ফুলের থেকে যে বীজ থাকে গোড়াটা, ওই ওই বীজটা। আর যেটা আগালার থাকে ওটার দাম একটু কম, এটার দাম একটু বেশি। তো এখানে কেজি হচ্ছে এই লাল মারার কেজি হইতেছে 250 টাকা। এখানে 2 কেজি 500 টাকা নিয়েছে। তো আমি বীজটা এখন ঢালি দেখাই দিচ্ছি বীজটা কেমন। তো দেখতে থাকেন, বীজটা খুবই ভালো বীজ। আপনারা যদি বাড়িতে খাওয়ার জন্য বা আবাদ করার জন্য আনেন বীজ কিনে, তাহলে অবশ্যই বলবো যে ভালোটা আনবেন। আর যেটা কম দামে আর একটা আছে 200 টাকা কেজি, ওটা হচ্ছে আপনার নতুন পুরাতন বিচি মিক্স করে কিন্তু বিক্রি করে। তো ওটা কোনোটা গাদাইবো কোনোটা গাদাইবো না। আর এটা কিন্তু প্রত্যেকটা বীজে গাদাইবো। তো দেখতে পাচ্ছেন বীজটা, দেখেন, একদম পিওর বীজ, একদম গোড়েরটা। এটা কোনো পাতার নাই, একটা ফুসকা মানে ভেতরে বীজের উপরে ফোপা থাকে, এটা কিন্তু ফোপা থাকবো না। এটা পুরোটাই কিন্তু গোড়ের বীজ। এই বীজটা প্রত্যেকটা বীজে কিন্তু গাদাইবে। তো এটা হচ্ছে লাল মারা, এখানে 2 কেজি 250 টাকা করে কেজি। আর একটা আছে যেটা কম দাম, মানে 200 টাকা, ওটা বেশি গাদা হবে না, তো এটা সাইডে রাখি। আর এখানে দেখতে পাচ্ছেন প্যাকেট, এটা হচ্ছে লাল মারা। এটা হইতেছে সরি, এটা হইতেছে লাল ইয়া শাক, মানে আলতাপেটি যাকে বলে, লাল শাক, আলতাপেটি লাল শাক এটা। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ½ কেজি, এই প্যাকেটটা হচ্ছে ½ কেজির প্যাকেট। তো ওই প্যাকেটটার দাম নিয়েছে আমার কাছে 200 টাকা। তো এখানে প্যাকেটটা মানে খুবই ভালো, আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি, দোকানদার পরিচিত দোকানদার। ভালো, আমি বলছি যে প্রত্যেকটা বিধি বিচি যেন জ্বালায় সেইভাবে আপনারা আমাকে একটা ভালো বীজ দেন। আর পরিচিত দোকানদার, সেই কারণে আমাকে এই বীজটাই দিচ্ছে। দাম একটু বেশি হলেও কিন্তু প্রত্যেকটা গাদাইবে, ঠিক আছে, এটা একটাও মিস যাবে না গাদাইলে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ধনিয়া, এগুলো হচ্ছে ধনিয়া। আমি একটু আপনাদেরকে খুলে দেখাই। আমি ধনিয়া এখানে 2 পদের আছে, দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে সাদা। তো যেটা দেখতে পাচ্ছেন সাদা ধনিয়া, এই যে আমি একটু একটু দেখাই আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা ধনিয়া, এটা হচ্ছে দেশিটা, দেশিটা হবে সাদা। আর ওটা হচ্ছে হাইব্রিড, তো হাইব্রিডটা হবে একটু লাল। দেখতে পাচ্ছেন ধনিয়ার দানাটা একদম ভালো বীজ গুড়ের ধনিয়া এটা। এটা প্রত্যেকটা ধনিয়ায় গাজাবে। আর মূলত ধনিয়া চাষের সময় একটু ভালো করে মাটির নিচে দেওয়া লাগে, যাতে প্রত্যেকটা গাজায়। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আর একটা আছে লাল, লাল যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইব্রিড। তো হাইব্রিড আমি একটু খুলে দেখাই আপনাদের। এটা হইতেছে আমি আপনাদেরকে দেখাইতেছি একটু খুলে, বাংলাদেশ একটু যাই হোক। এই যে দেখতে পাচ্ছেন, আমি যদি একটু দেখাই আপনাদের, এই যে এটা হইতেছে লাল, এটা হইতেছে হাইব্রিড। তো আমি 2 পদের আনছি, দেশিটাও আনছি এবং হাইব্রিডটাও নিয়ে আসছি। দুইটা দুই জায়গায় আমি হাঁড়ি করে গাড়বো, ঠিক আছে। এটা ধনিয়ার দাম নিয়েছে এখানে আছে 1 পোয়া, 250 গ্রামের দাম নিয়েছে 60 টাকা। আর এটা এখানে আছে 250 গ্রাম, এটা নিয়েছে 50 টাকা। অর্থাৎ হাইব্রিডটা 50 টাকা 250 গ্রাম, আর এটা হচ্ছে 1 পোয়া। তো এগুলো সর্বমোট এখানে 860 টাকার। তো বীজগুলো খুবই ভালো। আপনারা যদি বাড়িতে খাওয়ার জন্য চাষ করেন বা বিক্রি করার জন্য চাষ করেন, তো আমি সাজেস্ট করবো যে ভালো বীজ যেগুলো আছে সেগুলো আপনারা নিয়ে চাষ করবেন, তাহলে টাকাটা বিফলে যাবে না, টাকাটা নষ্ট হবে না, টাকাটা মার যাবে না, আপনার শাক প্রত্যেকটা গাদাইবে। তো আজকে এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।